প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 18 ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে? বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ সরকার নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে। ফুলের রাজ্য হিসেবে পরিচিত গদখালি গ্রাম কোন জেলায় অবস্থিত? যশোর জেলায় অবস্থিত। বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ কে? শের আলী সর্দার হচ্ছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ। বিশ্বে জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? ৬ষ্ঠতম অবস্থানে রয়েছে বাংলাদেশ জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে। ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারা নিজেদেরকে কি বলে পরিচয় দেয়? চাংমা বলে পরিচয় দেয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সংখ্যা কতজন? ৭ জন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য। 2025 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদকের জন্য কাকে মনোনীত করা হয়েছে? কবি হেলাল হাফিজকে মনোনীত করা হয়েছে। ফার্সি সব শব্দের অর্থ কী? ফার্সি সব শব্দের অর্থ হচ্ছে রাত। ইউটিউবের যাত্রা কবে আরম্ভ হয়? 2005 সালের 14 ফেব্রুয়ারি ইউটিউবের যাত্রা আরম্ভ হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতার নাম কি? জাওয়াত করিম হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা। সম্প্রতি কোন জেলায় ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু হয়েছে? কুমিল্লা জেলায় ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি সাংবাদিকতার ইতিহাস নিয়ে প্রকাশিত হওয়া গ্রন্থের নাম কি? সন্ধিক্ষণের সংবাদ হচ্ছে সাংবাদিকতার ইতিহাস নিয়ে প্রকাশিত হওয়া গ্রন্থ। হিউম্যান রাইটস ওয়াচ কোন ধরনের সংস্থা? এটি একটি মানবাধিকার বিষয়ক সংস্থা। সর্বশেষ ইউরোপীয় কলোনি ছিল কোন ক্যারিবিয়ান দেশ? ডোমিনিকা সর্বশেষ ইউরোপীয় কলোনি ছিল। যুক্তরাষ্ট্র 2024 সালে বাংলাদেশকে কি পরিমাণ অর্থ সহায়তা করেছে? $450 বিলিয়ন অর্থ সহায়তা করেছে যুক্তরাষ্ট্র 2024 সালে বাংলাদেশকে। কত সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়? 1995 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়। গার্ডিয়ান অ্যাট সি কোন সংস্থার মূলমন্ত্র? গার্ডিয়ান অ্যাট সি বাংলাদেশ কোস্ট গার্ডের মূল মন্ত্র। বাংলাদেশের কোন স্থানকে ভারী শিল্পের রাজধানী বলা হয়? সীতাকুণ্ডকে বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী বলা হয়। কোন রাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে? যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে বিনিয়োগ আসে। অর্থনৈতিক ক্ষেত্রে এডিপি এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে এডিপি এর পূর্ণরূপ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? এল কাপিতান হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছে? জাপান সম্প্রতি বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছে। বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশের নাম কি? চীন হচ্ছে বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নাম কি? তুলসি গাবার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান। রিগা কোন দেশের রাজধানী? লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা। সম্প্রতি কোন দেশে স্টারলিংক এর মাধ্যমে ইন্টারনেট চালু হয়েছে? ভুটানে সম্প্রতি স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট চালু করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? আইসিসি হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? ফলকার তুর্ক হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। ইম্ফল ভারতের কোন রাজ্যের রাজধানী? মণিপুরের রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।